তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। তুষারের ভারী আস্তরে ঢেকে গেছে রাস্তাঘাট, গাছপালা। কোথাও কোথাও জমেছে আধা ফুট থেকে 1 ফুট পর্যন্ত বরফ। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। দুটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া যারা ছুটির সফর শেষে ফিরছেন তাদেরকে রাস্তায় চলাচলের সময় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে 4 কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে। সবাই যার যার মতো বসে অপেক্ষা করছে। ফিরে যাওয়ার উপায় নেই, কারণ তুষারে রাস্তা বন্ধ হয়ে আছে। ট্রেন আসার আগ মুহূর্তেও ঘোষণা আসতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। 3টার সময় ট্রেন আসার কথা ছিল, কিন্তু নিউ ইংল্যান্ডে বিদ্যুৎ সরবরাহে কোনো একটা সমস্যা ছিল, তাই সামান্য দেরি হচ্ছে বলে শুনেছিলাম। এখন ট্রেন এসে পৌঁছেছে, তাই আমাদের ছুটতে হবে। শীতকালীন ঝড় ডেভিনের কারণে অতিরিক্ত তুষারপাতে দুর্বিষহ হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটির জনজীবন। ঝড়ের প্রভাবে দেশ জুড়ে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট আওয়ারের তথ্য বলছে, শনিবার পর্যন্ত দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিমানবন্দরের 9,000-এর বেশি ফ্লাইট বাতিল বা বিলম্ব হয়েছে। ছুটির ব্যস্ত সময়ে এই ধাক্কায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভ্রমণরত যাত্রীরা। জন এফ কেনেডি, নিউ ইয়র্ক লিবার্টি, লাগার্ডিয়া বিমানবন্দর আগেই যাত্রীদের বিলম্ব বা বাতিলের সতর্কতা দিয়েছে। এছাড়া ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, ইলিনয়ের বিভিন্ন শহরও পড়েছে তুষারঝড়ের কবলে। কানাডার টরন্টোতেও পড়েছে তুষারঝড়ের প্রভাব। সৃষ্টি ঘটক, ৭১।